মনে আছে জিম করবেট, কেনেথ অ্যান্ডারসনের মতো বিখ্যাত শিকার কাহিনীর লোকদের, লেখকদের কথা? কিংবা বাংলাদেশের ওই বিখ্যাত বাঘ শিকারী পচাবদি গাজীর কথা? বাংলার দক্ষিণ প্রান্তে সবুজ আর নোনা জলের মাঝখানে বিস্তৃত সুন্দরবন, যেখানে মানুষের পাশেই বাস করে ভয়ঙ্কর রাজবাঘ। এই অরণ্যে একসময় জন্ম হয়েছিল এক অসাধারণ সাহসী মানুষ। হ্যাঁ, নাম তার পচাবদি গাজী। আমি আজ সেই সাহসী মানুষের কথা বলছি, যার নাম পচাবদি গাজী। পচাবদি গাজী ছিলেন সুন্দরবনের কিংবদন্তি বাঘ শিকারী, বাংলার ইতিহাসে এক অসাধারণ নাম। সাতক্ষীরার গাবুরার জন্ম নেওয়া এই সাহসী মানুষ মাত্র 17 বছর বয়সে প্রথম মানুষকে বাঘ শিকার করে পরিচিত পান। বনাঞ্চলে বাঘের পদচিহ্ন দেখেই তার গতিপথ বুঝে ফেলা, মাচান পেতে অপেক্ষা করা কিংবা বাঘিনীর ডাক নকল করা, এসব ছিল তার দক্ষতার অংশ। জীবন দশায় তিনি প্রায় 57টি ভয়ঙ্কর মানুষ খেকো বাঘ পরাস্ত করেছেন। হ্যাঁ, আজ আমি সেই কথা বলছি সেই পচাবদি গাজীকে নিয়ে। পচাবদি গাজীর বাঘ শিকারের আরো দুটি বিখ্যাত পদ্ধতি হলো গাছাল ও মাঠাল। গাছাল হলো গাছে চড়ে শিকার, আর মাঠাল হলো জঙ্গলের ভিতর চলতে চলতে শিকার। মাঠাল পদ্ধতিতে শিকার করে তিনি একটি দোনলা বন্দুক পুরস্কার পান। সাতক্ষীরা বা বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জে 18 বেকি এলাকার টেপ পদ্ধতিতে তিনি যে বাঘটি হত্যা করেন, সেটি ছিল সুন্দরবনের শিকারের ইতিহাসে দীর্ঘতম বাঘ, প্রায় 12 ফুট দীর্ঘ। এরপর তালপট্টির সন্ত্রাস নামে খ্যাত বাঘ শিকারী পচাবদি গাজীর জীবনের 57তম ও শেষ শিকার। তার পিতা মেহের গাজী 50টি বাঘ শিকার করার গৌরব অর্জন করেছিলেন। পুত্র তার চেয়ে 60টি বেশি বাঘ মেরে শিকারের ইতিহাসে এক কিংবদন্তি পরিণত হন। তাছাড়া তিনি তদানীন্তন পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ও জার্মান চ্যান্সেলরের সুন্দরবন পরিদর্শনে গাইড হিসেবে কাজ করেন এবং পুরস্কৃত হন। এছাড়াও নেপালের রাজা মহেন্দ্র, তার ছেলে ধীরেন্দ্র, বাংলার সেই সময়কার গভর্নর মুনায়েম খান প্রমুখ উচ্চ পদস্থ ব্যক্তির গাইড ও সহযোগী শিকারী হিসেবেও পচাবদি গাজীর দায়িত্ব পালন করেন। জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন সুন্দরবনের মধ্যে, জেলেও বাওয়ালিদের সঙ্গে পাশে থেকে কারো নৌকা ডুবে গেলে, কেউ হারিয়ে গেলে পচাবদি ছুটে যেতেন সাহায্য করতে। তিনি শুধু বাঘ শিকারী ছিলেন না, ছিলেন বনের মানুষের রক্ষক। ফলশ্রুতি আছে পচাবদি গাজী 57টি বাঘ মারার পর এক রাতের স্বপ্ন দেখেন তার শ্রদ্ধেয় পিতা তাকে আর বাঘ শিকার করতে নিষেধ করেছেন। এরপর পচাবদি গাজী আর কখনো বাঘ শিকার করেননি। পচাবদি গাজী বাঘিনীর ডাক নকল করতেন। এক ডাক শুনলেই মানুষকে বাঘ মনে করতো অন্য বাঘিনী ডাকছে, তাই সে ছুটে আসতো, আর এভাবে অনেক শিকারীর বাঘ শিকার করেন। অনেক সময় কলপাতা টেকনিক ব্যবহার করতেন, এমন ভাবে রাইফেলকে ফিট করতেন বাঘ ওই পথ দিয়ে যাওয়ার সময় গাছের ডালে চাপ পড়লেই অটোমেটিক গুলি বের হয়ে বাঘের পায়ে বিদ্ধ হতো। হ্যাঁ, সেই পচাবদি গাজীর কথাই আজ বলছি। 1997 সালে এই মহান মানুষটি চলে যান পৃথিবী ছেড়ে, কিন্তু তার নাম আজও সুন্দরবনের ইতিহাসে লেখা আছে সাহসের বড় অক্ষরে। আর শিকার করা বাঘের গল্প, তার বুদ্ধিমত্তা, স্থিরতা, দুঃসাহস আজও লোক কথাই মতো মানুষের মুখে মুখে ফিরে আসে। পচাবদি গাজী শুধু একজন শিকারী ছিলেন না, তিনি ছিলেন মানুষের জন্য জীবন বাজি রাখা এক সত্যিকারের বীর। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আপনারা বিশেষ করে আমার এই ভিডিও যারা দেখেন তাদেরকে অনুরোধ করব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব